বাংলার ভোটাধিকার প্রাপ্ত বাংলাদেশি মোহাম্মদ সাদ ওরফে সাপ শেখের মিলল মুর্শিদাবাদ। কেরল থেকে ধৃত সাপ শেখ জঙ্গি সংগঠন আল কায়েদার শাখা সংগঠন আনসার উল্লাহর সঙ্গে যুক্ত বলে খবর। মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভা এলাকায় ভোটার তালিকায় রয়েছে জঙ্গি সাপ শেখের নাম। খিদিরপুর অঞ্চলের কেদারতলা গ্রামে প্রায় 10 বছর ধরে থাকতেন বাংলাদেশের বাসিন্দা সাপ শেখ। তার কাকার বাড়িতে দীর্ঘদিন ধরে থাকছিলেন ধৃত জঙ্গি বলে দাবি পরিবারের। শুধু বাড়িতে থাকাই নয়, বানিয়ে ফেলেছিলেন ভোটার কার্ড, আধার কার্ডও। হরিহরপাড়ায় যে আত্মীয়র বাড়িতে থাকছিলেন সাপ শেখ, সেই পরিবারের সদস্যদের দাবি 10 বছর আগে সে কোনো কাগজপত্র ছাড়াই এদেশে এসেছিল। তারপর এখানেই থেকে গিয়েছিল সাপ শেখ। কিছুদিন নওদা থানার পিঁপড়েখালী এলাকায় বোরখার দোকানে কাজ করেছিল সাপ। তা না চলায় কেরলে কাজে যান। পরিবারের দাবি সম্প্রতি সেখান থেকে আসাম পুলিশের STF এর হাতে গ্রেপ্তার হন সাপ শেখ। কিভাবে ওর দাদা মারা গেছিল ওই শুনে এমনি লোকাল ভাবে চলে এসছে। 10 বছর হয়ে গেল। চর পার হয়ে যেভাবেই হোক, ও সেটা মানুষ ধরে হোক, চুরি না, বিনা পাসপোর্টে লোকাল ভাবে এসেছে। তারপর এখানে থাকলো, থাকা ওর পিঁপড়েখালীতে এক ফুপুর বাড়ি ছিল। ফুপুর বাড়িতে এবার কতদিন খেটে নিজে না খেতে পারলে ফুপুর বাড়িতে এমনি এমনি খেতে দিবে, তাই ও নিজে নিজে যুক্তি করে একটু কিছু পয়সা উপার্জন করে ওখানে একটা কাপড়ের দোকান দিয়েছিল। হ্যাঁ, ডকুমেন্টসও আজ 10 বছর হলো ডকুমেন্টস তৈরি করেছে। এসে সব ডকুমেন্টসও তৈরি করেছে। সাপ শেখকে অপরাধী মানতে নারাজ পরিবারের সদস্যরা। রবিবার খবর পেয়ে সাপ শেখের হরিহরপাড়ার কেদারতলার বাড়িতে যায় হরিহরপাড়া থানার পুলিশ। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। গত বুধবার ভোরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হন হরিহরপাড়ার আরও 2 ব্যক্তি। আসাম STF এর হাতে ধৃত 8 জনের মধ্যে আরও একজন হরিহরপাড়ার বাসিন্দার পরিচয় মেলায় স্বাভাবিকভাবে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।